এই দুনিয়ায় কেউ কারো আপন না, সবাই কি পর, সবাই পর। সবাই কেমন পর দেখেন, বর্তমান জামানা মা তার সন্তানকে হত্যা করতেছে, সন্তান মাকে হত্যা করতেছে, ভাই ভাইকে সম্পদের জন্য হত্যা করতেছে। এটা দুনিয়ায় আজকে যদি কোনো বাবা যদি কৃষক হয় আর ছেলে যদি বড় একজন চাকরিজীবী হয়, তো দেখবেন এই বাবাকে ওই সন্তান পরিচয় দিতে চায় না সকলের সামনে, নিজের মান যাবে দেখে। দুনিয়াতেই সন্তান বাবাকে পরিচয় দিতে চায় না, বাবা সন্তানকে পরিচয় দিতে চায় না, মা সন্তানকে পরিচয় দিতে চায় না, হাসরের ময়দানে দেবে। তাহলে দুনিয়াতেই মা তার সন্তানকে অস্বীকার করতেছে, দুনিয়াতেই যদি অস্বীকার করে হাসরের ময়দানে স্বীকার করবে? আর স্বীকার করবে না বিদায় আল্লাহ কথা বলছে। আল্লাহ কি জানে না? আল্লাহ জানে দেখাই বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন কেউ কারো উপকার আসবে না, মা সন্তানের উপকার আসবে না, সন্তান মার উপকার আসবে না, বাবা সন্তানের উপকার আসবে না, বাবার উপকারে সন্তান আসবে না, বন্ধু বন্ধুর উপকার আসবে না, স্বামী স্ত্রীর উপকার আসবে না, স্ত্রী স্বামীর উপকার আসবে না, কেউ কারো উপকারে আসবে। কে উপকার আসবে? যে আল্লাহ তাআলার সাথে মহব্বত থাকে, রাসূলের সাথে যদি মহব্বত থাকে, এলেম যারা এলেম শিখছে, কোরআনের সাথে মহব্বত থাকে, দ্বীনের সাথে মহব্বত থাকে, তাহলেই আমার আপনার এই কাজগুলো উপকারে আসতে পারে। সেজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কোরআনে কারীম ঠিকমতো লাভ করবো তো ইনশাআল্লাহ, ইলমে দ্বীন শিখবো তো ইনশাআল্লাহ। আলেম হওয়ার নিয়ত আছে কার? হাত তুলে দেখান। সবারই আছে? সবাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আয় আল্লাহ, বল আপনি এদেরকে কবুল করে নেন, দ্বীনের রাহবার হিসেবে কবুল করে নেন। আল্লাহ এদের যুগের হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ দ্বীনের রাহবার হওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আপনি এদেরকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ।